হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আর একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে এখন ভিডিও কিন্তু আমি বিকেল আর কি সন্ধ্যা হয়ে গেছে আর কি, 7টা বাজে। তো এখন থেকেই স্টার্ট করছি। সারাদিন আজকে কাজের চাপে সময় পাইনি ভিডিও করার। তো আজকে হচ্ছে সানডে, তো তার জন্য খুব চাপ বাড়িতে। আর সন্ধ্যাবেলায় এখন আমি এক জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে একটা দোকানে। তো চলো তোমাদের সবটাই দেখাবো। আমি যেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট লাগে। তো সেখানে আমি বেরিয়েছি কি কারণে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি চলছে, এখানে হচ্ছে আমরা যেখান থেকে বাজারে যাই আর কি, ভ্যানে কিংবা টোটোতে উঠি সেই জায়গাটা। আর এই জায়গাটাতেই দেখে বুঝতে পারছো ভালোই অন্ধকার, খুব একটা আলো নেই এখানে। তো ওই যে দেখতে পাচ্ছ আলো, ওখানে দেখতে পাচ্ছ একটা দোকানে ভালো লাইটিং করা আছে, এই দোকানটাতেই যাব। এটা হচ্ছে একটা বিল্ডার্সের দোকান। তো আমাদের এই দোকানটায় কিছু বাকি ছিল। এটা আমি হলপ করে বলতে পারি যে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি কারোর কাছে দেনা নেই। এমন কোনো মানুষ নেই বলতে পারবে না যে আমি খুবই সুখী আছি। কারোর না কোনো না কোনো প্রবলেম আছেই, সেটা যে সমস্যাই হোক না কেন। কেউ আর্থিক দিক থেকে, কেউ মানসিক দিক থেকে, কারোর না কারোর কোনো প্রবলেম আছে। তো এই দোকানে চলে গেছিলাম, আমি মাত্র 1500 টাকা দিয়েছিলাম। কাকু জিজ্ঞাসা করেছিল কত দিয়েছিস, তারপরে আমি কিন্তু নামটা বলে দিলাম, তারপরে নামটা লিখলো। বাড়ি এসে দেখেই যে আমার মা এখানে সেলাই করছে। এটা হচ্ছে আমিও করি, আমার মাও করে, তবে আমার মা আজকে একাই করছিল। আর আমি কিন্তু আসার পথে আর একটা দোকানেও ঢুকেছিলাম, সেই দোকানের ভিডিওটা আমি করিনি। তো এখানে কি কি এনেছি এই ব্যাগটার মধ্যে সবটাই আছে। আর এই যে দোকান থেকে আমরা হালকাতা করে আনলাম, এর মধ্যে কি দিয়েছে সেটাই ভালো করে খুলে দেখছিলাম। তো এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে খুলছিলাম, ওই জন্য একটু লেট হয়ে যাচ্ছিল। দিয়েছে হচ্ছে গুড়ের রসগোল্লা আর কি। বেশ শীতকালে কিন্তু গুড়ের রসগোল্লা খেতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালোই লাগে। আর এদিকে এনেছিলাম 1 প্যাকেট তেল, লবণ আর আলু। তারপর ওগুলো নামিয়ে ব্যাগ থেকে আমি কিন্তু রান্না করতে বসে গেছিলাম। যেহেতু মা ওইদিকে সেলাই করছে, আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। দুজনে মিলে যদি একই কাজ করি তাহলে রাত্রের রান্নাটা কে করবে। আর আমার দিদা এখন কিন্তু আমাদের বাড়িতে নেই, দিদা একটু বেড়াতে গেছে বাড়িতে, তবে কিছুদিন পর চলে আসবে। দিদা বয়স্ক মানুষ, সে এখন ঘুরে ঘুরে বেড়াবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তাকে দিয়ে কতটুকু আর কাজ করাবো বলো, সে তো যথেষ্ট কাজ করে আমাদের ঘরের। তো এখানে কেটে নিয়েছি অনেকটা সবজি, এটা হচ্ছে নিরামিষ সবজি রান্না হবে। অনেকে কিন্তু মূলো দেখে ছিটকায়, এখানে সব রকম সবজি আছে শীতের। এখানে রয়েছে আলু, বেগুন, সিম, তারপরে রয়েছে ফুলকপি, নানান রকম সবজি যে হয় সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। তা এর মধ্যে কিন্তু আরেকটা জিনিসও অ্যাড করব, এটা হচ্ছে লাল লাল করে বড়ি ভেজে, যেটা ডালের বড়ি, আমরা ওগুলো বাড়ি দিয়েছিলাম। আর এই যে হচ্ছে ফুলকপি কেটে রেখেছে, এই ফুলকপিটা কালকে সকালের জন্য। ফুলকপি আর বেগুন ভাজা হবে কালকে সকালে। আমার কিন্তু সকালে উঠতে একটু লেট হয়ে যায় বলে মা রাত্রে অনেক কিছু কাজ গুছিয়ে রাখে, যেমন হচ্ছে বাসন কাসন মেজে রাখা, যেমন হচ্ছে তরকারিপত্র কেটে রাখা। আর এগুলো হচ্ছে আনাজ, আমাদের তো গরু ছাগল কিছুই নেই, তো এগুলো না ফেলে দিয়ে পাশের বাড়ির এক পিসি আছে, ওদেরকে আমরা দিয়ে দিই। এগুলো হচ্ছে গরুতে খাই। আমি মনে করি মানুষের চেয়ে গরু ছাগল পশু পাখি এদেরকে ভালোবাসা, এদেরকে খাওয়ানোই উপকার বেশি, কারণ এরা আশীর্বাদ করবে। আর মানুষ যদি একবার খায় দ্বিতীয়বার কিন্তু তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এটা যদি সত্যি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিন্তু দুপুরবেলার কিছু সবজি বেঁচেছিল, এগুলো গরম করব এখন যেহেতু শীত, সেহেতু ঠান্ডা খাবার খেতে একদমই ভালো লাগে না। এর মধ্যে রয়েছে কিছুটা পরিমাণ ডাল, আর ছিল কিন্তু কতটা ভাত রয়েছে, সমস্ত কিছু এখন গরম করতে হবে রাত্রেবেলাতে। আর ছিল কিছুটা চিকেন। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু চিকেন লাভার সবাই, এখানে কিছুটা বেশি ছাল আর ঠ্যাং আছে। তো আমরা কিন্তু এগুলো খেতে খুবই পছন্দ করি, অনেকে আবার পছন্দ নাও করতে পারে। সমস্ত কিছু অল্প অল্প করে আছে বলেই কিন্তু রাত্রে নিরামিষ তরকারিটা রান্না হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ সচরাচর খাওয়া হয় না। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দিয়েছি কড়াই তরকারিটা রান্নার জন্য। কড়াইটা বসিয়ে দেওয়ার পর একটু হালকা পাতলা গরম হয়ে আসলে খানিকটা তেল ঢেলে দিয়ে ওর মধ্যে কিন্তু যে ডালের বড়িটা আছে ওটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু বাড়িতে তৈরি করাই বড়ি, এগুলো আগের বছরের বড়ি, এবছরের বড়ি এখনও খেয়ে টেস্ট করা হয়নি অবশ্য। তবে নিরামিষ তরকারিতে যদি বড়ি দেওয়া হয় বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে? আর তোমরা কি এরকম বড়ি খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু সত্যি কথা বলতে বড়ি মোটামুটি ভালোই চলে, খুব একটা ভালো খাই না, আবার খুব একটা খারাপও না। দিলে আর কি তরকারিতে বেশ ভালোই খাই, একটা দুটো করে দিলে উঠে যায় আর কি।
এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বড়িটাও ভেজে নিয়েছি, আর এদিকে ভাতটাও ফুটে এসছে। ভাতের সরাটা নামিয়ে দিলাম, এখন ভাত ফুটছে, আর এদিকে কিন্তু বড়িটা ভেজে এর মধ্যে তরকারিটা বসিয়ে দেবো। তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে কষিয়ে ভালো করে জল দিয়েছি, ওটা তোমাদের সাথে দেখাইনি। যে বড়িটা ভেজে রেখেছিলাম একটু হালকা পাতলা গুঁড়ো করে নিয়ে সেটা কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিলে আর কি অনেকটা ভালো ফুটলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মা দেখো আটা মাখছে, যেহেতু মাংসের ঝোল আছে, অনেকেই খেতে পছন্দ করে মাংসের ঝোল দিয়ে রুটি। আর আমার দিদা কিন্তু বাড়িতে নেই, ওটা বলেই দিলাম। সেই জন্য দিদা আর আটা মাখছে না, অন্য দিন কিন্তু দিদা আটা মেখে দেয়, আজকে মা আটা মাখছে। আর আমি মাকে বলেছিলাম, মা তুমি আটাটা মেখে দাও, বেলে দাও, আমি সেঁকে নিচ্ছি। দুজন মিলে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর আমি এদিকে রুটিটাও ভেজে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখছো সবাইকে বলছি, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কথা থাকে, কোনো ভুল কিছু থাকে, ক্ষমা করে দিয়ে এই বোনটাকে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।